নির্বাচন কমিশনার নুরুল হুদাকে এই যে জুতা দিয়ে পিটানো হলো, কেন পিটানো হলো, এবং এই নুরুল হুদার পাশাপাশি অন্যান্য যে আউয়াল এবং রকিব হোসেন রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশও যাতে জানতে চায়। আর নুরুল হুদাকে কেনই বা গ্রেপ্তার করা হয়েছে, সুপ্রিয় দর্শক, সেই বিষয়টা নিয়ে আলোচনা করে চলুন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে আপনারা জেনেছেন যে নুরুল হুদাকে এই গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত্রি জানতে পেরেছি যে বিএনপি এই গত 3 ইলেকশনের যে নির্বাচন কমিশনার 3 জন, রকিবুল এবং নুরুল হুদা এবং আউয়াল, 3 জনের নামে মামলা করেছে এবং অন্যান্য কমিশনাররা এতে যুক্ত আছেন। আজকে নুরুল হুদাকে ধরার পরে আমরা একটা চিত্র দেখতে পেয়েছি। এই চিত্রটা কিন্তু আমাদের কিছু কিছু মানুষের খুব ভালো লাগলেও মূলত কিন্তু এটা একটা ব্যাড কালচার তৈরি হয়ে যাচ্ছে আমাদের দেশের জন্য। আপনাদের নিশ্চয়ই জানা আছে, পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন ছিল তখন ইসলামের প্রথম যুগে যখন ইসলাম আস্তে আস্তে প্রচার হওয়া শুরু করলো, তখন মানুষের ভিতরে যে এক প্রকারের উগ্র যে মেন্টালিটি ছিল, সেই উগ্র মেন্টালিটিটা আমরা পরবর্তীতেও আমরা কিছুটা দেখেছি। অনেক ইসলামের 4 খলিফার পরে গিয়ে যে ঘটনাটা ঘটেছে, অনেক খলিফায় এসে অনেকের শিরচ্ছেদ করেছে, অনেকের হাতে করে মাথায় নিয়ে পুরা শহর প্রদক্ষিণ করা হয়েছে, মাথাকে ঝুলিয়ে রাখা হয়েছে। মানুষে ওইগুলিকে দেখে উল্লাস প্রকাশ করত, এমন একটা সময় ছিল। পরবর্তী আস্তে 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 করে মানুষ যখন ইসলামের একদম সুশীতল ছায়ায় এসে আশ্রয় নিল, তখন কিন্তু এই জিনিসগুলি আস্তে আস্তে লোপ পেয়েছে। কিন্তু বাংলাদেশে যে একটা সংস্কৃতি শুরু হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, আপনারা জানেন যে শেখ মুজিবকে হত্যার দায়ে যে ফাঁসি হয়েছিল একজনের এবং যাকে সোনারগাঁয়ে মাটি দেওয়া হয়েছে, তাকে কবরস্থ করার পরে কিছু বকে যাওয়া কিছু মানুষ, তথাকথিত মুক্তিযোদ্ধা, ওরা লাঠি সুটা নিয়ে এই কবরের উপর গিয়ে তারা আঘাত করে। তখন কিন্তু আমি বলেছিলাম যে এই যে আঘাতটা শুরু হয়েছে, এটা একটা ব্যাড কালচার তৈরি হচ্ছে। লোকটাকে রাষ্ট্রীয়ভাবে বিচার করে কবরস্থ করা হয়েছে, এরপরে আর কি বাকি থাকে? বিচার তার পৃথিবীর বিচার সংগঠিত হয়ে লোকটাকে ফাঁসি দেওয়া হয়েছে, এরপরেও যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মানুষের উচ্ছৃঙ্খলা আচরণ। সুপ্রিয় দর্শক, এখনও কিন্তু সেইটাই কিন্তু এই ব্যাড কালচারটা যে তৈরি হয়েছে, সেই কালচারটা কিন্তু ঘুরে ফিরে আবার আসতেছে। আজকে দেখলাম নুরুল হুদাকে জুতা দিয়ে গালের মধ্যে আঘাত করা হয়েছে এবং এটা ভিডিও ভাইরাল হয়েছে সারা দেশে। নিঃসন্দেহে বলা চলে তারা যে কাজটা করেছে নুরুল হুদা, সেটা আসলে এইরকম নিন্দনীয় একটা কাজ করেছে। যে ঘটনাটা আজকে ঘটেছে সেরকম নিন্দনীয় ঘটেছে, কিন্তু তাই বলে জনসম্মুখে ভিডিও করে এই জিনিসগুলি সারা দেশে ছড়িয়ে দেওয়া মানে হচ্ছে গিয়ে এই মব যে সৃষ্টি করেছে যে বা যারা, এটা কিন্তু ঠিক করছেন না। এতে করে দেশের কিন্তু মানুষের যে একটা কৃষ্টি বা কালচার, সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের অজান্তেই আমাদের ভিতরে একটা হিংস্রতা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। এতে করে আমরা কিন্তু কোনো সুফল পাবো এরকম কিছু না। তবে আমি ব্যক্তিগতভাবে সাক্ষী, আমাদের দলকে যখন আমরা নিবন্ধনের জন্য নিয়ে গেলাম রকিব হোসেনের কাছে, তখন কিন্তু আমরা সমস্ত তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও বাংলাদেশ গণ অধিকার দল তারা কিন্তু দেয়নি। আমাকে ডেকে নিয়ে বলেছিল যে আপনারা কোর্টে যেতে পারেন, আমরা আপনাদেরকে নিবন্ধন দিতে পারবো না। যদিও সেই সময়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং টেলিভিশন যে মার্কা ছিল একে আজাদ সাহেবের বা আজাদ, এই বিএনএফ, এই 2টা দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল, যদিও তারা আমাদের চাইতে অনেক কম যোগ্যতা সম্পন্ন ছিল। 3বার 4বার তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল মাঠ পর্যায়ে কমিটিগুলিকে ফুললি ফিল আপ করে নিয়ে আসার জন্য। কিন্তু আমরা কিন্তু প্রথমবারেই আমরা 100টির বেশি উপজেলা, আমার মনে আছে যে আমরা 103টি উপজেলা এবং আমরা 23টি জেলা কমিটি তাদের নির্বাচন কমিশনার কর্তৃক এগুলি পাশ করে তারপরে এসেছিল নির্বাচন কমিশনে। এত সত্ত্বেও আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। হাইকোর্টে যদিও এখনো পেন্ডিং অবস্থায় আছে, আমরাও এটার একটা সুরাহা পাবো আশা করা যায়। কিন্তু তারা যে অসততার সহিত এবং
তারা যে পক্ষপাতদুষ্ট হয়ে শুধু আওয়ামী লীগের যে কোনো বিষয় নিয়েই তারা ব্যস্ত ছিল, তখনটা আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি। কিন্তু আমি সর্বশেষ বলতে চাই, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং এই তিনজন এখনো কেন বাহিরে, এটা কিন্তু আমাদের বোধগম্য নয়। এই 5ই আগস্ট যে আমাদের ভিতর এসেছে, এটা কি এমনি এমনি এসেছে? কত মানুষের রক্তের বিনিময়ে, কত মানুষের হাত পা চোখ, কত কিছু হারানোর পরে আমাদের এই স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাটাকে যারা হরণ করেছিল, শেখ হাসিনার পাশাপাশি প্রথম শ্রেণীর বা প্রথম সারিতে যারা রয়েছে, এর মধ্যে এই তিনজন নির্বাচন কর্মকর্তাও পড়েন এবং তাদের সঙ্গী সাথীরা। এদের মধ্যে একজন মানুষ ভালো ছিলেন, উনি ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, মাহবুব হোসেন সাহেব। ওনার প্রতি আমি শ্রদ্ধা রাখছি এবং ওনার মাগফিরাত কামনা করছি। এছাড়া আজ পর্যন্ত যতজন, হ্যাঁ, আরেকটা বিষয় আমি এখানে বলে রাখতে চাই, নির্বাচন কমিশনে কিছু নির্বাচন এই কর্মকর্তা ছিল এই কমিশনারদের পাশাপাশি। এদের একজনের নাম হচ্ছে কবিতা খানম, যিনি এই 3টা নির্বাচন কমিশনারের অধীনেই উনি কাজ করেছেন এবং হেড অফিসে আগারগাঁয়ে। এই কবিতা খানমকেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সেও মূল কালপ্রিট। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পিছনে এই কবিতা খানমের কিন্তু বিরাট একটা ভূমিকা রয়েছে। সেরকম ভাবে আমি যারা জড়িত ছিল, হেলাল সচিব হেলাল এবং এরকম আরো যারা জড়িত ছিল, এদেরকে অতি দ্রুত এদেরকে গ্রেপ্তার করে এদেরকে শাস্তির মুখোমুখি করা হোক। এদের বিরুদ্ধে যে বিচার ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থায় এদের বিচার সংগঠিত হোক। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই মব না করে আসুন আমরা এদেরকে ধরিয়ে দিই। যে যেখানেই আছে আমরা সংশ্লিষ্ট আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা খবর দিই যে এই জায়গায় এ আছে, ওই জায়গায় ওই আছে। এভাবেই আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে এই যে নতুন স্বাধীনতার যে সুফলটা আমরা ভোগ করতে পারি। সুপ্রিয় দর্শক, এই ধরনের যারাই এই বিগত সরকারকে সহযোগিতা করেছে, এদের সবার শাস্তি হওয়া খুবই জরুরি। এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে বলবো যে আপনারা অতি সত্বর এরকম পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে এবং দেশবাসী আপনাদেরকে বাহবা দিবে এবং আগামীতে সুন্দর এবং সুষ্ঠুভাবে গণতন্ত্রের পথে আমরা নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু একটা পরিবেশ এই দেশে পাই, সেই প্রত্যাশায় রাখছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।